শাহজাহান কোথায় জানাতে গিয়ে বিপদে নিরাপদ সর্দার 17 দিন জেলে থাকতে হলো। সন্দেশখালী জানান দিচ্ছে নিরাপদে নেই সন্দেশখালী। বিরোধী বলছেন নিরাপদে নেই বাংলা। শাহজাহান শেখের গতিবিধির খোঁজ জানাতে গিয়ে আর নিরাপদে থাকতে পারেননি নিরাপদ সর্দার। শাহজাহানের সুলুক সন্ধান দিতে বিপদে নিরাপদে। আদালতকেও বলতে হচ্ছে একজন নাগরিকের এই 17 দিনের জেল জীবনের যন্ত্রণার ক্ষতিপূরণ দেবে কে? মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এবং শুধু নিরাপদ সর্দারই নন, আদতে আজ যেন নিরাপদে নেই গোটা বাংলায়। সন্দেশখালীতে নারী নির্যাতনের কাহিনী মেরুদণ্ড দিয়ে বইয়ে দেয় ঠান্ডা স্রোত। রাত বিরেতে দিনের পর দিন অপমান, নির্যাতন, সম্ভ্রমহানির শিকার তারা। জমি কেড়ে নেওয়া হয়েছে কৃষকদের। নোনা জলে সোনা ফলাতে সেই জমির দখল নিয়েছিল শাহজাহানরা। ভয় দেখিয়ে সবাইকে বাধ্য করা হয়েছিল শাসক দলের অনুশাসন মানতে। এই নিগ্রহ এত অবাধে হতে পেরেছে শাসকের ক্ষমতা ও প্রশাসনিক ক্ষমতার শক্তিতেই। পুলিশ প্রশাসনকে শাসকের পায়ের নিচে রেখে শাহজাহানরা ভোগ করেছেন সংবিধান বহির্ভূত ক্ষমতা। বিরোধীরা বলেন সন্দেশখালী এখনকার পশ্চিমবঙ্গের খণ্ডচিত্র মাত্র। বাংলা জুড়ে এলাকায় এলাকায় আছে শাহজাহানরা। খালি একটা সিগন্যাল, সারা রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশখালী আছে। সন্দেশখালীতে প্রকাশ্য হয়ে গেছে, ধরা পড়ে গেছে। এতদিন সব হয়েছে সেটা জানতো না কেন পুলিশ মন্ত্রী বাংলা? তিনি তো পুলিশ মন্ত্রী। দুর্নীতি হয় তিনি জানেন না, চাকরি দেওয়ার নামে টাকা লুট হয় তিনি জানেন না, পঞ্চায়েতের টাকা লুট হয় তিনি জানেন না, সন্দেশখালীর অত্যাচার ঘটনা তিনি জানেন না। শাহজাহানরা কেড়েছে মানুষের জীবন জীবিকার অধিকারও। 100 দিনের কাজের টাকা, আবাস তৈরির টাকা কারার অভিযোগ উঠেছে সন্দেশখালী থেকে। শিক্ষক, পুরকর্মীর চাকরি নয়, রাজ্যের সিভিল সার্ভিসের চাকরিও কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য জুড়ে। অভিযোগ কেড়ে নেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএর অধিকারও। জমি আয় ফিরে পেতে সন্দেশখালী নেমেছে লাঠি ছাঁটা হাতে। হকের চাকরির অধিকার ফিরে পেতে দিনের পর দিন কলকাতার রাস্তার পাশে বসে শয়ে শয়ে বেকাররা। কেড়ে নেওয়া হয়েছে মানুষের মুখের খাবারটুকুও। কারা হয়েছে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের মুখের গ্রাস। তাই দুর্নীতি রেশনে, দুর্নীতি মিড ডে মিলেও। সন্দেশখালীর নারী নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানুষের উপরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে, তাদের সম্পদ হস্তগত করতে, তাদের হক কেড়ে নিতে সুপরিকল্পিতভাবে প্রথমেই ধাক্কা দেওয়া হয় ঘরের মহিলাদের উপর। অতীতে এ রাজ্যে পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালী, মধ্যমগ্রাম মেয়েদের উপর ধর্ষণ, নির্যাতনের যত ঘটনা সামনে এসেছে সব অপরাধের পিছনে আছে রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্ত বাহিনী। সবেতেই দেখা মিলেছে নীরব, নিষ্ক্রিয় পুলিশ প্রশাসনকে। আদতে শুধু নিরাপদ সর্দারি নয়, নিরাপদে নেই আজ গোটা বাংলায়। জানান দিল সন্দেশখালী। ক্যালকাটা নিউজ।